আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দক্ষিণ ভারতের বিখ্যাত আপ্পাম রেসিপি। এটা পালং পাম রেসিপিও বলে। এটা বানাতে একটুও তেল লাগে না, আর এটা তুলোর মতো নরম হয়, আর এটা খেতে দারুণ টেস্ট। রেসিপিটি বানাতে আমি এখানে 1 বাটি আতপ চাল নিয়েছি। চালটা পরিষ্কার করে ধুয়ে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটা পেস্ট করে নিতে হবে, ওর জন্য মিক্সিং জারে ঢেলে দিচ্ছি। আমি চালের সাথে একটুও জল দেইনি। চালটা আমি নারকেলের দুধ দিয়ে পেস্ট করে নেব। আমি হাফ কাপ নারকেলের দুধ দিয়ে দিলাম। এর থেকে বেশি দুধ দিয়ে পেস্ট করা যাবে না, তাহলে মিহি পেস্ট হবে না। আমি নারকেলটা আগে থাকতেই মিক্সিতে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে দুধ বের করে নিয়েছি। চাল বাটাটা দেখলেই বুঝতে পারছো খুব সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি, একটুও দানা দানা ভাব নেই। এবার চালের পেস্টটা আলাদা একটা পাত্রে ঢেলে নেব। তোমরা এটা আতপ চালের বদলে ভাতের চাল দিয়েও এটা বানিয়ে নিতে পারো। ভাতের চাল দিয়ে বানালে দেখতে কিন্তু এতটা সাদা হবে না, আর চালটাও কিন্তু এত সুন্দর মিহি পেস্ট হবে না। বাকি যে হাফ কাপ নারকেলের দুধটা ছিল আমি মিক্সিং জারটা ধুয়ে ঢেলে দিয়েছি। এবার একটা হাতা চামচ দিয়ে 3 হাতা ব্যাটার আমি আলাদা পাত্রে তুলে নেব। এবার যে 3 হাতা ব্যাটার আমি তুলে নিয়েছি সেই ব্যাটারের মধ্যে আমি 1 কাপ জল মিশিয়ে পাতলা করে নিয়েছি। এবার এই ব্যাটারটা আমি গ্যাসের চুলায় রান্না করে নেব। এটা রান্না করার সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে আর অনবরত নাড়তে হবে। 2 মিনিট এটা রান্না করার পর দেখবে এরকম গাঢ় থকথকে মতন হয়ে গেছে। এটা নামিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর এটা মিক্সিং জারে ঢেলে নিতে হবে। এবার আলাদা করে রাখা যে পাতলা ব্যাটারটা ছিল ওইটাও মিক্সিং জারে ঢেলে দিতে হবে। এবার সবকিছু একটু চামচ দিয়ে মিক্সড করে নিতে হবে। বন্ধুরা, তোমরা নারকেলের দুধটা অবশ্যই দেবে, এটা দিলে খাবারের টেস্টটা আরও বাড়ায়। আর সাথে যদি একটু জল লাগে জল মিশিয়ে দেবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। ইস্টটা অবশ্যই দেবে, এটা দিলে খাবারটা একদম তুলোর মতন নরম হবে। এবার একটু চামচ দিয়ে মিশিয়ে এটা পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, এবার পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, এবার আমাদের আপ্পামের ব্যাটার রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে। এর থেকে বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না। এবার এইভাবে হাতা চামচ দিয়ে 2 মিনিট ধরে মেশাতে হবে। তোমরা ব্যাটারটা একটু বড় পাত্রে রাখবে। এবার ব্যাটারটা ঢাকনি চাপা দিয়ে 8 ঘন্টা গরম জায়গায় রেখে দিতে হবে। আমি এটা গ্যাস ওভেনের পাশে রেখে দিয়েছিলাম। 8 ঘন্টা পর দেখো এটা কতটা ফুলে উঠেছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, ইস্টটা দেওয়ার কারণেই এতটা ফুলে উঠেছে। এবার চামচ দিয়ে নাড়তে নাড়তে হাওয়াটা বের করে দিতে হবে। তোমরা আগের দিন রাত্রে এই ব্যাটারটা তৈরি করে রাখতে পারো, আর সকালবেলায় এটা ব্রেকফাস্টে বানাতে পারো। রাত্রেবেলায় বানিয়ে কিন্তু ফ্রিজে রাখা যাবে না, গ্যাসের পাশেই রাখতে হবে, তাহলে ব্যাটারটা খুব সুন্দর রেডি হবে। তোমরা অনেকেই জানো ইডলি ধোসার ব্যাটার কিন্তু সারা রাত রেখে দেয়, সকালবেলায় তৈরি করে। ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর স্বাদ মতন লবণ। তারপরে 1 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে। আপ্পামটা বানানোর জন্য ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটু সাদা তেল দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে 1.5 হাতা ব্যাটার এখানে দিয়ে দিলাম। এবার কড়াইটা 2 হাত দিয়ে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা দিতে হবে। দক্ষিণ ভারতের আপ্পাম বানানোর কড়াইগুলোই আলাদা। তোমরা ননস্টিকের কড়াই এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এগুলো বানাতে খুব একটা সময় লাগে না, এক একটা 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। এবারে এটা ঢাকনি চাপা দিয়ে 2 মিনিট হতে দেব। আর গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে, নয়তো তলাটা পুড়ে লাল হয়ে যাবে। দেখো এটা কত সুন্দর হয়েছে, আপনা আপনিই উঠে আসছে। দেখো দেখতে একদম সাদা পদ্ম ফুলের মতন লাগছে, আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা যখন নেবে তোমরা চামচ দিয়ে ভালো করে ব্যাটারটা নেড়ে নেবে। বন্ধুরা, এরও আগে আপনাদের আমি আপ্পাম রেসিপি আর উত্তাপাম রেসিপি করে দেখিয়েছি, সেই ভিডিও লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর একটা রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। বন্ধুরা, এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে। আর বাড়িতে যাদের সুগারের পেশেন্ট আছেন কিংবা ডায়েট করছেন এই রেসিপিটা খেতে পারেন। তোমরা দেখলেই বুঝতে পারছো এটা একদম তুলোর মতন নরম,
তোমরা এটা ঘুগনি কিংবা ছোলার ডালের সাথেও পরিবেশন করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। নারকেলের চাটনি দিয়েও খেতে পারো।